আজ বাজেট সংশোধন ও প্রজ্ঞাপন জারির নির্দেশ দিলেন সচিব। মূল বেসিক সর্বনিম্ন ১৬,২৫০ টাকা ও ১০০% পেনশন সুবিধা নিয়ে তারেক রহমান আজ বিস্তারিত কথা বলেছেন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য বাজেট সংশোধন ঘোষণা করা হল। সচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি আজকের বৈঠকে উপস্থিত থাকায় চূড়ান্তভাবে আলোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির বিষয়গুলোকে স্পষ্টভাবে তুলে ধরেন এবং অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে সচ্ছল করা যায় সেই বিষয়গুলো নিয়েও পর্যালোচনা কমিটির সঙ্গে জরুরিভাবে একটি দীর্ঘ বৈঠক করেছেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকায় গ্যাজেট প্রকাশ সম্পর্কে নতুন করে আর কোনো বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা এর আগেও বিভিন্ন বৈঠকে উপস্থিত ছিলাম। আমাদের বর্তমান সিদ্ধান্তগুলো এমনভাবে করা হচ্ছে যা পূর্বের কোনো বেতন স্কেলে করা হয়নি। তাই এই নিখুঁত কাঠামো তৈরি করতে গিয়ে কিছুটা সময় বিলম্ব হওয়াটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সিদ্ধান্তক্রমে পে কমিশন জানিয়েছে যে তারা ইতিমধ্যেই ধাপে ধাপে বেতন বৃদ্ধি প্রদানের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রমগুলো অত্যন্ত ইতিবাচক থাকায় সচিবরা তাদেরকে ব্যাপক উৎসাহ দিয়েছেন। তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক বিশেষ কার্যক্রমগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা উপস্থাপন করা হয়েছে। এই বার্তার মধ্যে সবথেকে আকর্ষণীয় দিক হল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা ফিরিয়ে আনা। পে কমিশনের একাধিক সূত্র আজকের বৈঠকে উপস্থিত থাকায় গ্যাজেট প্রদান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আলোচনা তুলে ধরেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। নতুন প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে কাজের জন্য বহাল রেখেছেন, তাই আমরা পূর্বের সিদ্ধান্ত মোতাবেক এখন পর্যন্ত আমাদের দায়িত্ব অত্যন্ত সঠিকভাবে পালন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন, আমরা তার সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে খসড়া সংশোধনের কাজ প্রায় সম্পন্ন করে এনেছি। ইতিমধ্যে এই নতুন খসড়াটি ৬ সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদেরকে কড়া নির্দেশ দিয়েছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়। কেননা ইতিমধ্যেই অনেক সময় ক্ষেপণ হয়েছে যা সাধারণ ও নিম্ন আয়ের সরকারি চাকুরিজীবীদের জীবনে চরম আর্থিক টানাপোড়েন ও হতাশা তৈরি করেছে। তাই পরবর্তীতে যাতে আর কোনোভাবেই সময়ক্ষেপণ না হয় সেই বিষয়গুলো নিয়ে যথাযথভাবে এবং দ্রুতগতিতে কাজ শুরু করেছেন তারেক রহমান। একই সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে যে সকল কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে মাঠে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের প্রস্তাব ও পরামর্শকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে যে বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ চেয়েছি, এই বাজেট দিয়েই দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল সম্পূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হবে। বিশেষ করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য বাৎসরিক ১,৬০০,০০০ কোটি টাকা বাজেটের আবেদন জানানো হয়েছিল। আনন্দের বিষয় হল ইতিমধ্যেই আমাদের এই কাঙ্ক্ষিত বাজেট মঞ্জুর ও ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। তাই আমরা আর নতুন করে কোনো সময় ক্ষেপণ না করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছি। আজকের বৈঠকে তারেক রহমান দৃঢ় কণ্ঠে বলেন, আমরা ১৬,২৫০ টাকা সর্বনিম্ন বেসিক কার্যকর করার ঘোষণা করব। যদি এর নিচে বেতন বৃদ্ধি করা হয় তাহলে বর্তমান বাজার মূল্যের প্রেক্ষাপটে কর্মচারীরা খুব একটা উপকৃত হবেন না। তাই সাধারণ কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সর্বনিম্ন মূল বেসিক ১৬,২৫০ টাকা বৃদ্ধির এই যুগান্তকারী ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানে ১৬,০০০ টাকার উপরে বেতন বৃদ্ধি রেখে অন্যান্য সকল সুযোগ সুবিধা কার্যকরের সুস্পষ্ট দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আমরা এর আগে সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা বৃদ্ধির জন্য পে কমিশনের সঙ্গে বিস্তারিত বৈঠক করেছিলাম। যেহেতু এখন দেশের সার্বিক বাজেটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, তাই সার্বিক অর্থনীতি বিবেচনায় ১৬,২৫০
টাকা বর্তমান সময়ের জন্য একটি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে আগামী নবম জাতীয় বেতন স্কেল আংশিকভাবে নয়, বরং একটি শক্ত কাঠামোর ওপর দাঁড় করিয়ে সুপারিশ করা হবে। সচিবরা এই পদক্ষেপকে একটি অতি প্রশংসনীয় উদ্যোগ বলে আখ্যায়িত করেছেন। অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন সিদ্ধান্ত ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মূল বেসিক সর্বনিম্ন ১৬,২৫০ টাকা নির্ধারণ এবং ১০০% পেনশন সুবিধা নিশ্চিতকরণ। বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের অর্থনৈতিক গতি ফেরাতে এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত যথেষ্ট ভূমিকা রাখবে। বিশেষ করে যারা অবসরে যাবেন তাদের জন্য ১০০% পেনশন সুবিধা একটি বিশাল স্বস্তির খবর। সারা জীবন রাষ্ট্রের সেবা করার পর শেষ বয়সে এসে যেন কাউকে আর্থিক কষ্টের সম্মুখীন না হতে হয়, সেই চিন্তা থেকেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র আজকের বৈঠকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের পথে একটি বিশাল এবং ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হল। সারা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষায় প্রহর গুনছেন। এই গ্যাজেট প্রকাশিত হলে তা শুধু চাকুরিজীবীদের জীবনকেই পাল্টে দেবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুব দ্রুতই সরকারি চাকুরিজীবীদের হাতে পৌঁছবে এই বহুল প্রত্যাশিত সুখবর।